সো হে গাইজ ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পিয়ানন্দিনী ব্লগার। আশা করি তোমরা সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আমরা একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মানে একটা নিমন্ত্রণ বাড়িতে, তো তার জন্য ব্লগটা কন্টিনিউ করলাম। তো মনে হলো ওর জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো এখন আমি দেখছো তো রেডি হইনি এখনও, তো এখন আমি রেডি হবো। ওখানে কিছুক্ষণ আগে একটু অল্প করে রেডি করিয়ে দিয়েছি। আর এখন মা স্নান করছে, বাবা গেছে বাজারে। তো বাবা আসলে তো আমরা গুছিয়ে সবাই মিলে বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো গাইজ দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখানে দেখো বোনও রেডি হয়ে গেছে, ওখানে জুতো পরছে। আর এখানে মা ওই দেখো কি জানি একটা করছে। যাই হোক আমরা ঘরের দরজা টরজা সব এখন দেবো, দিয়ে এখন বেরোবো। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তা বাইরে বাবা বেরিয়ে গেছে, সর দেখি আমি যাই বাইরে। ওই দেখো ঠাকুমা বেরিয়ে গেছে, আর বাবা জানি না কোথায় গেছে। তো যাই হোক যেতে যেতে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, আর মা বাবা সবাই মানে বাইরে চলে গেছে। দেখো গাইস বাড়ি পুরো ফাঁকা। এখানে আমি এসে ব্লগটা শুধু কন্টিনিউ করছি, আর এখানে মা দাঁড়িয়ে আছে আমার জন্য। তোমরা চলো, রেডি তো? আমি দেখে এসেছি সব। দেখো গাইস গাড়িতে উঠে গেছে সবাই। এখানে পুচু রয়েছে। এই পুচু যা গাইস চলে গেল। আমরা এখন হেঁটে হেঁটে যাবো, ওরাই শুধু যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা এখন এখানে বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে নন্দিনী এখানে বসে আছে, আর এখানে ঠাকুমা। আর এই দেখো রাস্তা দেখতে পাচ্ছ, এখানে মা, আর এখানে আমি। তো এই দেখো সানগ্লাস পরছে আবার বাবা, আমার তো আর নেই তাই আমি পরি না। তো তোমরা ছোট্ট করে একটা সিনেমা আগ মধ্যে ফেলবে না? না বড় করবে তারপরে? হ্যাঁ 18 মাস থাকবে তারপরে। হ্যাঁ তো দিন আগে বসে হ্যাঁ এটা কি না তো ওর মাথায় না না কুকুর নেই আমার মাথায়। তো দেখতেই তো পাচ্ছ যে আমরা এখন এখানে মানে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি। আর এখানে দেখো এরা বসে আছে, আর এখানে পুজো এই দেখো মায়েরগুলো বসে আছে। তো দাদা আমাদের জন্য দাঁড়িয়ে আছে রাস্তায় এসে। তো দাদা রাস্তায় আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমাদের বলে যেতে আমরা বললাম ঠিক আছে তাড়াতাড়ি। দাদা দাঁড়িয়ে আছে, এখন আমরা যাচ্ছি। চলে যাই, চলে যাই। তো তারপর আমরা এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে বাড়িতে গিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে আবার একটু রাস্তায় বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো নতুন জায়গায় আসলে সবারই মনে হয় যে একটু ঘুরে বেড়ায়। তো তার জন্য একটু পার্কের দিকে এসেছিলাম, বাড়ির সামনেই পার্ক আছে তাই এসেছিলাম। তো এসে দেখি পার্কটা বন্ধ, কারণ এখন তো দুপুর 2:30-3টে মতো বাজে, ওর জন্য এখন পার্কটা বন্ধ আছে। তো বিকালবেলা খুলবে, তখন আমরা আসবো সবাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানি না কেমন কি ভিডিও বানায়, মানে তোমাদের ভালো লাগে কিনা সেটা তো আমরা মানে জানি না। তোমরা ভালো না লাগলে সেটা তোমরা কমেন্টে বলো আর কি। তো দেখো তোমাদের তো দেখিয়েছিলাম, তখন আমরা পার্কে যাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখি গাইস পার্ক বন্ধ। তখন খোলেনি, তখন মানে একটু দুপুর ছিল। আর এখন বিকেল হয়ে গেছে গাইস, দেখো প্রচুর লোক হয়েছে পার্কে। আর এখন যাচ্ছি, তখন আমি আর দিদি যাচ্ছিলাম, এখনো যাচ্ছি। পুচু বাড়িতে রয়েছে, মার সঙ্গে ওরা পরে আসবে। তো পার্কে চলো, গিয়ে অনেক মজা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা এখন পার্কের ভিতরে চলে এসেছি। আর এখানে দেখো আমার দিদির ছেলে, আর এটা বোনও, আর ওটা হচ্ছে ভাইয়েরা, 3জন মিলে এটাতে উঠে মানে ঘুরছিল, মানে আমরা ঘুরিয়ে দিচ্ছিলাম আর ওরা মজা করছিল। আর ওখানে দেখো বোনও ঘুরিয়ে দিচ্ছিল, তারপরে আমি দিচ্ছিলাম একটু একটু করে। তো ওটা দেখো কত মজা করছে। তো তারপর ওখান থেকে মানে আরেকটা জায়গায় গেছিলাম, ওখানে আমি বোন দুজনে উঠেছিলাম ওটাতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মানে বাচ্চারা যেরকম হয়। আর ওখানে দেখো পুচু আর মা আসছিল বাইরে দিয়ে, আমি যেটাকে জুম করে দেখাচ্ছিলাম তোমাদের। আর বাচ্চারা তো মানে পার্কে আসলে এমনিই মজা পায়। ওরা এখানে বাড়ির কাছে পার্ক, তো এসেই মানে এত মজা করছে মানে বলার মতো না। তো তারপর বললামই তো যে ওখান থেকে আমরা একটু সামনের দিকে গেছিলাম, ওটাতে বোনও উঠেছিল আমিও উঠেছিলাম। তো দেখো এখানে দুজন মিলে মারপিট বাঁধিয়ে দিয়েছে। আমার বোন, হ্যাঁ বোন আর দিদির ছেলে। তো ও বলছে আমি উঠবো, ও বলছে আমি উঠবো। তো মানে দুজনে এইভাবে করে মারপিট বাঁধিয়ে দিয়েছে। তো জানোই তো বাচ্চারা এরকমই হয়। তো যাই হোক তারপর ওখানে দেখো বোন দাঁড়িয়েছিল, আর ওরা দুটো কী করছিলো দেখো, বদমাইশি। বাচ্চা কাচ্চা মানেই শুধু বদমাইশ আর বদমাইশ। তো যাই হোক তারপরে এই যে বোন যেটাতে উঠেছিল এটাতে আমি একটু উঠেছিলাম, উঠে আমি একটু এরকমভাবে ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপরে বোনও উঠেছিল, উঠে মানে খেলছিল। আর গিফট আনবক্সিং, তাই তো বুনু? তোমার বার্থডেতে কি কি গিফট পেয়েছো?
অনেক গিফট প্রচুর। তো দেখো এখানে আমরা সবাই আনবক্সিং করতে বসে গেছি, কিছু কিছু আনবক্সিং করাও হয়েছে। আর এটা হচ্ছে বার্থডে গার্লের মা আর আমার দিদি। আর দিদি এখন মুখ দেখাবে না, এখানে সবাই আনবক্সিং করছে। এই দেখো গাইস, এটাও পেয়েছে, এটা ড্রয়িং করার, কিন্তু ব্যাগটা রয়েছে ওখানে। আর পুচু এখানে কি করছে? আমা শোনাটা আমার মা পাখি তাহলে। পুচু সবার গিফট আনবক্সিং করা দেখছে, আর তুই কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বস নিচে। আর এখান থেকে সবাই রয়েছে, আর এই যে সব পাচ্ছে এক এক করে। পুচু পুচুর টেডি কোথায়? তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়িতে চলে যাবো। এই দেখো এখানে বোনও রেডি হয়ে গেছে, না টাকা এই যে। আর ওখানে যাইবো শুয়ে আছে, ওখানে রেডি হয়ে নিয়ে রেডি হয়ে যাবে। ঠাম্মা সবাই রেডি হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখানে কিছু না খাওয়ার জন্য দেখে আসি। এই দেখো এখানে পুচুনাকে খাওয়ানো হয়ে গেছে। কেমন করে তাকিয়ে আছে দেখো, কাঁদছিল, ফেলে দিয়েছে দুধ। আর এখানে অঙ্কুশ। এই তো আমরা এখন দেখতে পাচ্ছি মানে বেরিয়ে গেছি মানে বাড়ি থেকে। আর এই দেখো এখানে আমরা সবাই বসে আছি, এখানে দিদি আর ঠাকুমা, আর পিছনের গাড়িতে ওই যে ওরা আসছে। আর এই যে সামনে বোন বসে আছে আর বাবা। তো আমি আর ভিডিওটা কি বাজে একটা বল করে, তো আমরা মানে বেরোনোর পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন করলাম, তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। মামি শাশুড়ির বাড়িতেও গেছিলাম, তো আমি আর মানে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো হে গাইজ, আমি আর ব্লগটা মানে কন্টিনিউ করিনি, মানে ভুলে গেছিলাম। আর এখন বাড়িতে এসে ইন্ট্রো দিচ্ছি, লাস্ট ইন্ট্রো। তো এডিট করতে গিয়ে দেখি যে লাস্ট ইন্ট্রো নেই, ওর জন্য। তো আজকের মতো ব্লগ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।